আমতা আমতা করে বলল, আসলে আন্টি বাথরুমে পা পিছলে পড়ে গেছিল, তাই আঙুলে একটু চোট পেয়েছে। একটু চোট পেলে ব্যান্ডেজ কেন? আর হ্যাঁ রে, তুই কি কোনো কালেও নিজের খেয়াল রাখতে পারবি না? এত বড় মেয়ে। আন্টি থাক না, মেজর কিছু না। আর ইচ্ছে করে তো আর পড়েনি, অ্যাক্সিডেন্ট ছিল মাত্র। বাধা দিয়ে বলল নোভা। আর ইশিকা বকা শুনে মুখ হাড়ি বানিয়ে আছে। সব দোষ এই লম্বু শয়তানটার। আফসানা চৌধুরী আর কিছু বলল না। বিরক্ত নিয়ে নোভাকে বলে ইশিকা ঘরে নিয়ে যেতে বললেন। এরই মধ্যে ইশিকার ভাই ইয়ান ফুটবল খেলে এসে মাটি পা নিয়ে ঘরে ঢুকলো। এবার আফসানা চৌধুরী মেজাজ আরো খারাপ হয়ে গেল। লেগে পড়লো তার পেছন। ইশিকার উপরে রাগ যেন তার উপর ছাড়ছে। আমার বাড়ি ফিরল সন্ধ্যার একটু আগে। আমানকে দেখে আরমান আহমেদ আর রাজিয়া বেগম অবাকই হলেন। ছেলের তো দুদিনের আগে বাড়ির মুখ হওয়ার কথা ছিল না, হঠাৎ আজকে ফিরে এলো। আরমান আহমেদ কারণ জানতে চাইলে আমার অন্য বাহানা দেখিয়ে কাটিয়ে দিয়ে উপরে চলে গেল। রাজিয়া বেগম আর বিশেষ কিছু বললেন না। খুব রাগ অভিমান জমে আছে ছেলের উপর। বয়স 28-এর কোটায়, অথচ খামখেয়ালিপনা গেল না। আগে তো বিয়ে থার কথা বললে কাটিয়ে যেত, আর এখন সবকিছুতেই নিজের মর্জির মালিক সে। রাতে অফিস থেকে ফিরে ইফতেখার চৌধুরী মেয়ের পা এর খবর শুনে ছুটে এলেন মেয়ের ঘরে। মেয়েটা তার বড্ড আদরের। আরো চেহারাখানা তার মায়ের মতো হয়েছে কিনা। মেয়েটাকে দেখলে মায়ের কথা মনে পড়ে যায়। কিন্তু এসে দেখলেন ঘুমিয়ে গেছে ইশিকা। তিনি আর জাগালেন না তাকে। মেয়ের কপালে চুপু খেয়ে গায়ে চাদর টেনে বাঁধে নিভিয়ে চলে গেলেন। আমানের ঘুম ভেঙে গেল রাত 11টার দিকে। ভীষণ টায়ার্ড লাগা এসে ফ্রেশ হয়ে খেয়ে শুয়ে পড়েছিল। তার আগে যদিও দুবার ইশিকাকে কল করেছিল, কিন্তু ফোন বন্ধ তার। এত পই পই করে বলে দিল ফোন বন্ধ না রাখতে, অথচ কে শোনে কার কথা। সে আর তার ঘুম একদিকে, তো বাকি দুনিয়া আরেক দিকে। ইশিকাকে একবার কল করার কথা ভেবেও করল না আমান। এখন ফোন অন থাকলেও নিশ্চয় ঘুমিয়ে পড়েছে। সেদিন রাতের কথা মনে পড়তেই হাসি পেয়ে গেল আমানের। কেমন বুথের ভয়ে বাচ্চাদের মতো গুটিসুটি মেরে তার বুকের সাথে সেটে শুয়েছিল। আমান আনমনে হেসে বাঁশ বালিশটা জড়িয়ে ধরে বিড়বিড় করে বলল, সারা জীবনের জন্য এই বুকের পাঁজরের ভেতর রেখে দিতে চাই তোমায় ইস্যু, বড্ড ভালোবাসি যে লক্ষ্মীটা। আজ 6 দিন পর ইশিকা ভার্সিটি যাচ্ছে। পায়ের হাল এখন ভালোই ঠিক। এই 6 দিনে আমার হাজারো ব্যস্ততার মাঝেও পালা করে কল করে যে কতবার খাবার মেডিসিনের কথা মনে করে দিয়েছে, খোঁজ নিয়েছে, তার ইয়াত্তা নেই। ইশিকা বাসা থেকে বের হতে পারবে না বলে তো 2 দিন রাতে আমার ইশিকাদের বাড়ির নিচেই চলে এসেছে। বারান্দার দূরত্ব থেকে হলেও একটি বার দেখার জন্য তার ইস্যুকে। ইশিকা ড্রেসিং টেবিলের সামনে বসে চুল আঁচড়াতে আঁচড়াতে এসব ভাবছে আর আনমনে হাসছে। ইস, সেদিন রাতে ফোন অফ ছিল বলে পরদিন কি বকাটাই না বকলো লম্বু শয়তানটা। তবে আমানের কেয়ারগুলোর সাথে সাথে এই বকাগুলো আজকাল ইশিকার কাছে অদ্ভুতভাবে অন্যরকম লাগে। শুনেছে প্রেমে পড়লে নাকি করলাও মিষ্টি লাগে। আচ্ছা, সে কি আমানের প্রেমে পড়ে গেল নাকি ভালোবেসে ফেললো তাকে? পরক্ষণে আবার মনে করলো তার অজান্তেই কিভাবে বিয়ে করে বউ বানিয়ে ফেললো খোকসটা। বউ? ইশিকা বিড়বিড় করে মুখে শব্দটা আড়ালো। হ্যাঁ, বউ। এখন সে আমাদের বউ। কথাটা মনে আসলেই নিজের অজান্তেই ঠোঁটের হাসিটা চওড়া হয়ে উঠল। আয়নায় তাকাতেই দেখলো ফর্সা গাল দুটা লাল হয়ে উঠেছে। সে লজ্জা পাচ্ছে, আর লজ্জা পাচ্ছে ভেবেও আরো বেশি লজ্জা পাচ্ছে। বেরোনোর আগে ইশিকা ফোনের দিকে তাকিয়ে দেখলো আজ আমার একটাও কল করেনি। এমনি তো ডেইলি সকালবেলা ঘুম ভেঙেই কল করে, কিন্তু আজ এখন অবধি কল করলো না কেন ভেবে ইশিকার মন খারাপ হয়ে গেল। ভার্সিটি যেতেই বন্ধুরা হৈ হৈ করে উঠলো ইশিকাকে দেখে। তৌসিফ বলে উঠলো, হে ক্যাম্পাস কুইন, যাক এলি তাহলে। তা তোর পায়ের এখন অবস্থা কি? এখন ভালো। এরপর রিমি কিছু একটা বলতে নেবে তখনই শোয়ে আসলো। এসে ব্যস্ত ভঙ্গিতে ইশিকাকে জিজ্ঞেস করলো, ইসি কেমন আছিস এখন? দেখি পা। এখন ঠিক আছি, আর দেখার মতো অত কিছু নেই। মেজর কিছুই হয়নি আমার। একটু দেখে শুনে চলতে পারিস না? সেদিন লোভা বলল বাথরুমে পা পিছলে পরে বেড রেস্টে আসিস। জানিস কতটা টেনশন হচ্ছিল আমার। ইশিকা শোয়েবের কথা শুনে হেসেই ফেললো। শোয়েব কপট রাগ দেখিয়ে বলল, একদম হাসবি না। আর আমার নাম্বার কি তুই ব্লক করছিস? কল যায় না কেন? কথাটা শুনে ইশিকার হাসি মিলিয়ে গেল। সে তো করেনি। পরক্ষণে বুঝলো নিশ্চয়ই এটা আমানের কাজ। সেদিনে হয়তো শোয়েবের নাম্বারটা ব্লক করে দিয়েছিল। তারপর ইশিকা মুখ করুণ করে বলল, কি জানি, হয়তো ভুলে চাপ লেগে ব্লক হয়ে গেছে। দাঁড়া, আমি এক্ষুনি দেখছি। হবেই তো, থাক আর লাগবে না। সরি দোস্ত, আমি ইচ্ছে করে করিনি, বিশ্বাস কর। এই দেখ, আনব্লক করে ফেলেছি। প্লিজ আর রাগ করিস না, প্লিজ। শোয়েব ইশিকার দিকে তাকিয়ে হেসে ফেলল। কি আছে মেয়েতে
যে রাগ করতে চাইলেও করতে পারে না।